সালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু মরণাপন্নের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনা যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এক সাহাবী, আমাদের এক ভাই, সে মরণাপন্ন হয়ে গেছে। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে কয়েকজন সাহাবী পাঠিয়ে দিলেন, বললেন তাকে কালেমা পড়াও। কালেমা পড়ার কারণে তার কাছে যখন কালেমা পড়ার কথা বলা হলো, তার কালেমা আসে না। ঘটনাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাই আলকামা রাদিয়াল্লাহু আনহু তাই কালেমা পড়ে এত চেষ্টা করতেছি, তারপর তার মুখে কালেমা আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার পিতামাতা বাঁচে আছে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, তখন বললেন তার পিতা বাঁচে নাই, তার মা বাঁচে আছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মাকে ডাকা হোক আমার কাছে। তখন তার মা চলে আসলো। হযরত আলকামা আনহুর মা চলে আসার পরে বলল, আপনার সন্তান করে আপনার কোনো রাগ অথবা কোনো গোসা আছে নাকি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন মাকে, তখন মা বললেন, আমি তাকে কখনো মাফ করে দেব না। সে অনেক খারাপ লোক ছিল, সে আমাকে অন্যায় করেছে, অত্যাচার করেছে, অনেক কষ্ট দিয়েছে, ফলে আমি তাকে কখনো মাফ করে দেব না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আলকামাকে আনা হোক আমার সামনে। আনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছু কাঠ এবং খড়ি আনো, তাকে আমি পুড়িয়ে দেব তার মায়ের সামনে। কেমন করে দেখি তার মা সহ্য করে, কারণ সে মারা যাওয়ার পরেই তো যাবে জাহান্নামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসারে তার মায়ের সামনে তো কাঠ খড়ি আনা হলো, সেখানে পোড়ার জন্য ব্যবস্থা করা হলো। তখন তার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আপনি পুড়িয়ে দেন না, কারণ একটা সন্তানকে ভূমিষ্ঠ করার জন্য, বরবাদ করার জন্য কত কষ্ট আমরা মায়েরা জানি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি যদি মাফ না করে দেন, তাহলে আপনার সন্তান মারা যাওয়ার সাথে সাথে জাহান্নাম যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা শোনার পরে তার মা বললেন, আমি আজকে আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফলে মাফ করে দেওয়ার কারণে সেই যখনই তার মা বলেছে মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে কালেমা নসিব হলো। হযরত আলকামা আনহুর কালেমা পড়াও শেষ। সে ছেড়ে দিল এই দেশ। দেওয়ার কারণে সে মারা যাওয়ার পরে চলে গেল জান্নাতে। আমরা তো অনেকে মা বাবার সেবা করতে পারি না। মা বাবার সামনে এমন একটি জিনিস দেখলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। কোথায় আছো মা, তুমি বলো না, মা ছাড়া পৃথিবীতে ভালোবাসা মিলে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।